আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন তেলাওয়াত শুনুন এবং শিখুন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। সম্মানিত দর্শক, আজকে আমরা আলোচনা করব মিম সাকিন নিয়ে। তাজবিদের মিম সাকিন, নুন সাকিন, তানবিন এ সম্পর্কে নিয়ে আমাদের তাজবিদের আলোচনা হয়। আজকের আলোচনা হচ্ছে মিম সাকিন। মিম সাকিন কি, মিম সাকিন কখন করতে হয়, কোথায় কি করতে হয়, এ সম্পর্কে আমরা আলোচনা করব। দর্শক, আমাদের ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে যুক্ত থাকবেন। আসুন আলোচনা শুনি। মিম সাকিনের বিবরণ। মিম সাকিন যজমওয়ালা মিমকে বলে। মিম সাকিন তিন প্রকারে পড়া যায়: ইখফা, ইদগাম, ইজহার। মিম সাকিনের বামে বা আসিলে বা হরফ আসিলে ইখফা করিয়া পড়িতে হয়। ইহাকে ইখফায়ে শাফি বলে, যথা কুম বিইজনিল্লাহ। কফ মিম পেশ কুম, মিম এটা মিম সাকিন, তারপরে বা হরফ আসছে কুম বিইজনিল্লাহ, গুন্না সহ ইখফা করিয়া পড়া হয়েছে এখানে। আরও উদাহরণ দেখুন, যেমন রব্বাহুম বিহিম, র বা জবর রব, বা জবর বা, হা মিম পেশ হুম, রব্বাহুম। হা মিম পেশ হুমের মিমের উপরে জজম আছে, অর্থাৎ এটা মিম সাকিন, তারপরে বা হরফ আসছে। তাহলে মিম সাকিনের পরে, মিম সাকিনের বামে বা হরফ থাকলে গুন্না সহ ইখফা করিয়া পড়িতে হয়। গুন্না সহ ইখফা নাকের বাঁশির ভিতরে লুকিয়ে পড়া, যেমন রব্বাহুম বিহিম, রব্বাহুম বিহিম, ইন্না রব্বাহুম বিহিম। এটা আমরা এর আগে পড়েছি। আরেকটা দেখুন, তারমিহিম বিহিজারাতিন, তার অজাবাত তার, মিমিয়াজের মি, হামিম জের হিম, তারমিহিম। এখানে হামিম জের হিম, মিমের উপরে জজম আছে, এটা মিম সাকিন, তারপরে বা হরফ আসছে। তাহলে এটা গুণা সহ ইখফা করিয়ে পড়িতে হইবে, তারমিহিম বিহিজারাতিন, তারমিহিম বিহিজারাতিন। তারপরে আরেকটা দেখুন, ফাবাশশিরহুম বিআযাবিন, ফা জবর ফা, বা শিন জবর বাশ, ফাবাশশিন রা জের শির, ফাবাশশির, হা মিম পেশ হুম, ফাবাশশিরহুম, ফাবাশশিরহুম, হা মিম পেশ হুম, মিমের উপর জজম আছে, এটা মিম সাকিন, তারপরে বা আসছে। তাহলে এখানে ইখফা সহ গুণনা করিয়ে পড়িতে হইবে, ফাবাশশিরহুম বিআযাবিন, ফাবাশশিরহুম বিআযাবিন। আরেকটা দেখুন, ওয়ামা হুম বিমুমিনিন, ওয়া জবর ওয়া, মিম আলিফ জবর মা, হা মিম পেশ হুম, ওয়ামা হুম, মিমের উপরে জজম, যেহেতু এটা মিম সাকিন, তারপরে বা হরফ আসছে। তাহলে এখানে গুণা সহ ইখফা করিয়ে পড়িতে হইবে, ওয়ামা হুম বিমুমিনিন, ওয়ামা হুম বিমুমিনিন। তারপরে এবার আসুন, মিম সাকিনের বামে মিম হরুফ আসিলে গুন্না সহ ইদগাম করিয়ে পড়িতে হয়। ইহাকে ইদগামে মিসলাইন বলে, যেমন আলাইহিম, আইন যাবার আল্লাহ, মিয়া যাবাল্লাই, হামিমদের হিম, আলাইহিম, মি হামিমদের হিম, মিমের উপরে জজম, এটা মিম সাকিন, তারপরে মিম হরুফ আসছে, মাতারান, আলাইহিম মাতারান। এখানে গুণা সহ ইদগাম করিয়ে পড়িতে হইবে, আলাইহিম মাতারান। তারপরে আসুন আরো কয়েকটা উদাহরণ দেখি। তারপরে আরো মিম সাকিনের আরো কয়েকটা উদাহরণ দেখুন। মিম সাকিনের পর মিম থাকলে গুণা সহ ইদগাম করিয়ে পড়িতে হইবে, যেমন প্রথমে একটা বলেছি উদাহরণ, দ্বিতীয় উদাহরণ ইলাইকুম মুরসালুন। এখানে গুণা সহ
ঈদগামে গুন্না হবে ইলাইকুম মুরসালুন। হামজাদের ই লামিয়া জাবাল্লাই কাব মিম পেশ কুম ইলাইকুম কাব মিম পেশ কুমের মিমের উপরে জজম ইলাইকুম মিমের উপরে জজম মিম সাকিনের পরে মিম হরফ আসলে গুন্না সহ ঈদগামে গুন্না ইলাইকুম মুরসালুন ইলাইকুম মুরসালুন। তারপর দেখুন ফি কুলুবিহিম মারাদু ফায়াজের ফি কফ পেশ কু লাম পেশ লু ফি কুলু বাজের বি হামিম জের হিম ফি কুলুবিহিম মিম জবর মা র জবর র দ পেশ দু মারাদু ফি কুলুবিহিম মারাদু ফি কুলুবিহিম মারাদু। এখানে ঈদগামে গুন্না সহ উচ্চারণ হয়েছে। তারপরে আসুন আরেকটা উদাহরণ লাহুম মা ইয়াশাউনা লাহুম মিম সাকিন আছে তারপরে মিম আসছে লাহুম মা ইয়াশাউনা। আরেকটা উদাহরণ দেখুন ফাহুম মুরদুন ফাহুম ফা জবর ফা হাম পেশ হুম মিম সাকিন তারপরে মিম হরফ আসছে ফাহুম মুরদুন ফাহুম মুরিদুন। তারপরে আসুন মিম সাকিনের পরে মিম হরফ ও বা হরফ ব্যতীত বাকি অন্য হরফ আসিলে ইজহার করিয়ে পড়িতে হয়, স্পষ্ট করিয়ে পড়িতে হয়। যেমন আলহামদু হামজা লাম জবর আল হামিম জবর হাম দাল ফেজ দু আলহামদু আনআমতা। এখানে আলহামদুতে হামিম জবর হাম মিম সাকিন তারপরে দাল হরুফ এখানে স্পষ্ট করে পড়তে হবে আলহামদু। এখানে বাও আসে নাই মিম সাকিনের পরে বাও আসে নাই মিমা আসে নাই অন্য হরফ আসছে স্পষ্ট করে পড়লাম আলহামদু। তারপরে আরেকটা উদাহরণ দেখুন আনআমতা আমজা নুন জবর আন আইন মিম জবর আম তা জবর তা আইন মিম জবর আম মিমের উপর মিম সাকিন মিমের উপর জজম মিম সাকিনের পরে বা অথবা মিম হরফ আসে নাই তা হরফ আসছে অথবা অর্থাৎ অন্য হরফ আসছে তাহলে এটা উচ্চারণ হবে স্পষ্ট ইজহার আনআমতা আনআমতা। আরও উদাহরণ দেখুন। এবার আসুন আরও কয়েকটা উদাহরণ মিম সাকিনের পরে বা অথবা মিম না থাকলে আরও কয়েকটা উদাহরণ দিই। এখানে ইজহার হবে গুন্না হবে না স্পষ্ট হবে। যেমন হুম ফি হা মিম পেশ হুম মিম সাকিন মিমের উপরে জজম আছে ফা মিম সাকিনের উপরে ফা আসছে বাও আসে নাই মিমও আসে নাই বা হরুফ আসে নাই মিম হরুফ আসে নাই তাহলে অন্য হরুফ যখন আসছে এটা এজহার হবে হুম ফি হা হুম ফি হা। লাকুম দিনুকুম লাম জবর কাম মিম পেশ কুম এটা মিমের উপর জজম মিম সাকিন তারপরে দাল হরুফ বা অথবা মিম হরুফ নাই দাল হরুফ ইজহার হবে লাকুম দিনুকুম লাকুম দিনুকুম। তারপরে দেখুন আরেকটা উদাহরণ আমলাম তুনজিরহুম হামজা মিম জবর আম লাম মিম জবর লাম হামজা মিম জবর আম মিমের উপর জজম যেহেতু মিম সাকিন তারপরে বাও আসে নাই মিমও আসে নাই লাম হরুফ আসছে অর্থাৎ অন্য হরুফ আসছে তাহলে এজহার হবে আমলাম তুনজিরহুম আমলাম তুনজিরহুম। তারপর দেখুন আরেকটা উদাহরণ লাম ইয়ালবাসু লাম মিম জবর লাম মিম সাকিন তারপরে ইয়া আসছে বাও আসে নাই মিমও আসে নাই এটা ইজহার হবে লাম ইয়ালবাসু লাম ইয়ালবাসু। আরেকটা দেখুন লাহুম আজরুন লাম জবর লা মিম পেশ হুম মিম সাকিন মিমের উপরে জজম যেহেতু মিম সাকিনের পরে বা মিম কোনো হরফ আসে নাই সেহেতু অন্য হরফ আসছে যেহেতু তাহলে এখানেও ইজহার হবে লাহুম আজরুন লাহুম আজরুন। সম্মানিত দর্শক তাহলে আমরা মিম সাকিনের বিষয়টি আরেকবার রিপ্লাই করি। দেখুন মিম সাকিনের তিনটি নিয়ম আছে ইখফা ইদগাম ইজহার। মিম সাকিনের পর বা বর্ণ থাকলে বা হরফ থাকলে গুন্না সহ ইফা করে পড়তে হয়। যেমন আমরা আগেও উদাহরণ দিয়েছি
ওয়ামা হুম বিমুমিনিন। ওয়া জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়ামা হা মিম পেশ হুম। হা মিম পেশ হুম মিম সাকিনের পরে বা আসছে বিমুমিনিন। তাহলে এখানে গুন্না সহ ইখফা করে পড়া হলো ওয়ামা হুম বিমুমিনিন। ঈদগাম, মিম সাকিনের পর মিম হরুফ আসলে ঈদগাম ও গুন্না করে পড়তে হবে। আমরা উদাহরণ দিয়েছি এখানে ফি কুলুবিহিম মারাদুন। ফায়াজের ফি অফিস কুল আমু অফিস লু ফি কুলু বাজের বি হামিম জের হিম। মিম সাকিন হামিম জের হিম মিম সাকিন এরপরে মিম আসছে। তাহলে এখানে ঈদগাম সহ গুন্না করে পড়তে হবে, গুন্না সহ ঈদগাম করে পড়তে হবে, গুন্না সহ ঈদগাম। ফি কুলুবিহিম মারাদুন, ফি কুলুবিহিম মারাদুন। ইজহার, মিম সাকিনের পর বাও মিম ছাড়া অন্য যে কোনো হরফ থাকলে ইখফা ও গুন্না ছাড়া ইজহার বা স্পষ্ট করে পড়তে হবে। আমরা আগের বারে প্রথমে উদাহরণ দিয়েছি, যেমন এখানে আবার দেখুন লাম ইয়াকুন, লাম মিম জবর লাম মিম সাকিন তারপরে ইয়া আসছে বা অথবা মিম আসে নাই, তাহলে লাম ইয়াকুন ইজহার স্পষ্ট করে পড়া হলো লাম ইয়াকুন। তারপরে আলাম নাশরাহ, হামজা জবর লাম মিম জবর লাম, তারপরে মিম সাকিনের পরে বা অথবা মিম আসে নাই, আলাম ইজহার বা স্পষ্ট করে পড়া হলো আলাম তার। হামজা লাম জবর হামজা জবর লাম মিম জবর লাম আলাম, মিম সাকিন, মিমটা মিম সাকিন, মিমের উপর জজম, মিম সাকিনের পরে তা আসছে বা তাও মিম আসে নাই, আলাম তার, আলাম তার স্পষ্ট করে পড়া হলো, ইজহার করে পড়া হলো। দর্শক, এভাবে আপনাদের মিম সাকিনের দ্বারা মিম সাকিন হয়ে যাবে, কোরআন তেলাওয়াত শুদ্ধভাবে করতে পারবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।